আমাদের টেক্সট বুকে কিছু দেওয়া আছে। ইন এ স্কুল there are 20 girls and among 50 students in grade 4 and 12 girls among 25 students in grade 5. Comparatively, in which grade are there more girls? তো আমাদের এখানে কোশ্চেনটা করছে হচ্ছে ক্লাস 4-এ 50 জন স্টুডেন্টের মধ্যে 20 জন মেয়ে আছে এবং ক্লাস 5-এ 25 জন স্টুডেন্টের মধ্যে 12 জন মেয়ে আছে। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কোন গ্রেডে সব থেকে বেশি মেয়ে আছে এটা আমাদের বের করতে হবে, তাই না? তো এখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে সিন্স দ্য নাম্বার ইজ 20 ইজ লার্জার দেন 12, আই থিঙ্ক দ্য নাম্বার অফ গার্ল স্টুডেন্টস ইন গ্রেড 4 ইজ কম্পারেটিভলি হায়ার। ও কি মনে করতেছে যে যেহেতু গ্রেড 4-এর নাম্বারটা হচ্ছে 20 জন মেয়ে আর গ্রেড 4-এ হচ্ছে 12 জন মেয়ে, ও মনে করতেছে যেহেতু 20 জন মেয়ে তাহলে এর নাম্বারটাই বড়, তাই না? আমরা এখানেও আমাদের গ্রাফে দেখতে পাচ্ছি যে গ্রেড 4-এ হচ্ছে 20 জন মেয়ে অ্যান্ড গ্রেড 5-এ হচ্ছে 12 জন মেয়ে। বাট ইন ফ্র্যাকশনস ও আবার চিন্তা করলো যে একটু ফ্র্যাকশনের মধ্যে চিন্তা করে দেখি। ইন ফ্র্যাকশনস দ্য নাম্বার অফ গার্লস অ্যামং দ্য টোটাল স্টুডেন্টস ইন গ্রেড 4 ইজ 20/50, রাইট? তো এর জন্য এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের ডেসিমাল ফ্র্যাকশনটা অবশ্যই পারা থাকতে হবে বা আমাদের ফ্র্যাকশনগুলো পারতে হবে। তো এই ফ্র্যাকশনটা হচ্ছে 20/50 থেকে ছোট। কি দেখা যাচ্ছে 12/25 থেকে 20/50 হচ্ছে ছোট। দ্যাটস মিন দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য গ্রেড 4 ইজ কম্পারেটিভলি মোর, গ্রেড 5 ইজ কম্পারেটিভলি মোর। সো এটা মানে হচ্ছে আমাদের ক্লাস 5-এ বেশি ছাত্রছাত্রী বা বেশি মেয়ে আছে, তাই না? তো এটা আমরা ইজিলি আবার পার্সেন্টেজ দিয়ে জানতে পারি যে কোন গ্রেডে কত পার্সেন্ট স্টুডেন্ট বা কত পার্সেন্ট গার্ল আছে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি কতটুকু তাদের মধ্যে ডিফারেন্স। তো এই জন্য সবার আগে আমাদের জানা লাগবে হোয়াট ইজ পার্সেন্টেজ। মনে রাখতে হবে পার্সেন্ট কাম ফ্রম পার্সেন্ট হুইচ মিনস আউট অফ 100, তার মানে 100-র মধ্যে যতটুকু সেটা হচ্ছে আমাদের পার্সেন্ট। কোনো কিছু 100-র মধ্যে কতটুকু আছে সেটাই হচ্ছে পার্সেন্ট। দ্য সিম্বল ইজ ইউজড পার্সেন্টেজ, আমাদের পার্সেন্টের জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়ে থাকে। আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ সিম্বল। অ্যান্ড আমাদের বইয়েও কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেমন হচ্ছে এই যে 20/40, এখানে কি আমাদের 40/100 একে ডেসিমাল ফ্র্যাকশন নিল, এই কমন ফ্র্যাকশন থেকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করা হয়েছে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 20/2, 20 টাইমস 2 ইজ 40 অ্যান্ড 50 টাইমস 2 ইজ 100। এখন একে আমরা পার্সেন্টেজে নিব। তো আমরা এর আগে একটু আগে বলে আসলাম যে পার্সেন্টেজ কামস ফ্রম পার্সেন্ট হুইচ মিনস আউট অফ 100, তাহলে একেও কি করতে হবে আউট অফ 100 মানে 100-এর মধ্যে কতটুকু আছে এটা বের করার জন্য আমরা 1/100 মাল্টিপ্লাই করে দেব। 1/100 মাল্টিপ্লাই করলে দেখা যাচ্ছে যে আমাদের এক্স্যাক্টলি 40% আসতেছে। সিমিলারলি আমাদের এখানে আসতেছে হচ্ছে 48%। The percent symbol indicates 1%. এখন 1% মানে কি? 1% মানে হচ্ছে 1 is multiplied by 1/100, মানে 100-র মধ্যে 1 কতটুকু আছে এই হচ্ছে 1%। বা 1/100-কে যদি আমরা ডেসিমালে নেই তাহলে আমাদের লেখা যায় হচ্ছে 0.01। এবং সিমিলারলি আমরা যদি 2% বের করতে চাই, আমরা যদি এখানে 2% বের করতে চাই তাহলে 2% ইজ ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই 1/100। আমাদের অ্যান্সার হবে হচ্ছে 0.02।
তো আমরা এখানে 1% বের করলাম, 2% বের করলাম। যদি বলে যে আমাদের 15% মানে কতটুকু, তাহলে কিভাবে বের করব? এখন আমাদের এই যে 100-এর মধ্যে এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে বা গ্রিডের মাধ্যমে আরও বুঝতে সাহায্য হবে। কারণ আমাদের 1% এইটা আমাদের এই যে এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবে যে একটা আমাদের 100 গ্রিড আছে বা 100টা ঘর আছে। এইখানে এই 100টা ঘরের মধ্যে একটা ঘর যদি আমরা ফিল আপ করি তাহলে এটা হচ্ছে আমাদের 1%। মানে 100-র মধ্যে 1 কতবার আছে বা কতটুকু আছে সেটাই হচ্ছে আমাদের 1%। এখন আমরা যদি 2% বের করি তাহলে আমাদের 2টা ঘর ফিল আপ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2%। এইভাবে যদি আমরা 20টা ঘর ফিল আপ করে দেই তাহলে আমাদের আসবে হচ্ছে 20%। মানে 100-র মধ্যে 20% আছে, 20 ঘর বা 20 ঘর পর্যন্ত আছে। এখন সিমিলারলি এই আইডিয়াটা যদি ব্যবহার করে আমরা 15% বের করতে চাই তাহলে আমাদের কি হবে? তাহলে 15% হবে হচ্ছে 15 মাল্টিপ্লাইড বাই 100-র মধ্যে কত আছে বা পার্সেন্ট কত আছে, 1/100, which is gonna be 15/100 or 0.15। এই হচ্ছে আমাদের 15%কে যদি আমরা ডেসিমলে কনভার্ট করি তাহলে এইগুলো পাওয়া যাবে। সিমিলারলি আবার যদি এই 67%কে আমরা ডেসিমলে কনভার্ট করতে চাই তাহলে আমাদের করতে হবে হচ্ছে 67 এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে 1/100। তো এটা এসে দাঁড়ায় 67/100। বা একে যদি আবার আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে 0.67। তাহলে আমরা যদি 100%কে কনভার্ট করি তাহলে কত পাওয়া যাইতে পারে? একটা আইডিয়া আছে? আইডিয়াটা হচ্ছে এটা হচ্ছে 1 হবে। কিভাবে হবে? আমরা জানি 100%, কোনো কিছুর পার্সেন্ট মানে হচ্ছে তার সাথে 1/100 গুণ। তাহলে 100/100 এখানে এসে দাঁড়ায় 100 ডিভাইডেড বাই 100, which is equal to 1, রাইট? তো 100% হচ্ছে কি 1, 100-র মধ্যে 100% কত? 1। এই হচ্ছে আমাদের একটা জেনারেল আইডিয়া পার্সেন্টেজের। এখন আমরা যদি অন্য একটা পেজে যাই তাহলে দেখা যাবে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে, 37% আমাদের বের করতে বলছে এবং এইখানে বলছে যে আমাদের fill the blanks and color the presentation percentage section, রাইট? তো 70% কি হবে? আমরা একটু আগেই দেখলাম কোনো কিছু পার্সেন্টেজকে যদি আমরা ডেসিমালে নিতে চাই তাহলে হচ্ছে তার সাথে ওই নাম্বার ইন্টু 1/100 মাল্টিপ্লাই করা লাগে, রাইট? ধরলাম আমাদের নাম্বারটা হচ্ছে এ, তাহলে এর সাথে 1/100 মাল্টিপ্লাই করা লাগবে। তো এইখানেও সেম যে কাজটাই করা লাগবে, 37%ও আমরা সেমভাবেই বের করব। তো 37 তাহলে উপরে হবে হচ্ছে 37, উপরে হবে 37 আর নিচে হবে হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা অবশ্যই পাই হচ্ছে 0.37। অ্যান্ড এখান থেকে যদি এই কোডটা ফিল আপ করতে চাই তাহলে এক্স্যাক্টলি আমাদের 37টা ঘর আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমরা জানি এখানে 10/10 গ্রিড আছে, তার মানে এই 10 ঘর হচ্ছে কত? 20, অ্যান্ড দিস ইজ 30, অ্যান্ড দিস ইজ গোনা বি 37, রাইট? তো এই হলো আমাদের অ্যান্সার। আর এইখানে আমাদের এই সেকশনে কিছু দেওয়া আছে যে কয়েকটা ঘর ফিল আপ করা আছে, আমাদের বের করতে বলছে এটা কত পার্সেন্ট এবং একে ডেসিমালে কনভার্ট করা লাগবে। তো আমরা একটু হিসেব করে দেখি এখানে কতটুকু আছে। 1,
1 2 3 4 5 6 এক্স্যাক্টলি আছে হচ্ছে 35টা। তো আমরা এখানে লিখব 35%। 35% মানে একে আমরা বলতে পারি 35/100। তাহলে 35/100 বা একে আমরা ডিরেক্টলি আবার লিখতে পারি হচ্ছে 0 আছে 2টা, তার মানে 1 ঘর 2 ঘর 0.35। এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। আর আমাদের 2 নম্বর কোশ্চেনে বলা আছে এক্সপ্রেস দ্য ফলোয়িং পার্সেন্টেজ ইনটু কমন অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশনস। সো আমাদের কোশ্চেন 2 এ বলছে যে ইফ এক্সপ্রেস দ্য ফলোয়িং পার্সেন্টেজেস ইনটু কমন অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশন। তো আমাদের 80% আছে, 80%কে আমরা অবভিয়াসলি কি করব, 80% মানে হচ্ছে উপরে 80 আর নিচে হচ্ছে 100। তো এটা আমরা যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে হচ্ছে 2টা 0, তার মানে একটা এক ঘর পর 2 ঘর পরে, তাহলে 0.8। এই হচ্ছে আমাদের 80%-এর ডেসিমাল ফ্র্যাকশন। এরপরে হচ্ছে আমরা 74, তাহলে উপরে চলে যাবে আমাদের 74, নিচে আসবে 100, which is gonna be 0.74। অ্যান্ড বাকি কোশ্চেনগুলোর জন্য জিনিসটা সেমই। আমরা যদি 81%কে নিতে চাই তাহলে উপরে যাবে 81 আর নিচে আসবে 100, which is gonna be 0.81। আর আমাদের এরপরের পেজে কোয়েশ্চেন্স আছে এক্সপ্রেস দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন পার্সেন্টেজ। তাহলে আমরা এগুলোকে পার্সেন্টেজে বের করে দেখি এগুলোকে পারা যায় কিনা পার্সেন্টেজে বের করানো। সো আমরা ফার্স্টের পেজে দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমরা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিতে পারি, তাই না? একদম ফার্স্টে দেখছিলাম। এখানে কি করছিলাম, 40/100 ছিল, তো 40কে কি 1/100 দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছিলাম। দেখি এখানেও সেম কাজই হবে, তাহলে 36/100 আছে, তার মানে কি একে আমরা কনভার্ট করতে পারি হচ্ছে 36 into 1/100 লিখতে পারি, which is 36%, রাইট? তো এটা হয়ে যাচ্ছে আমাদের 36%। অ্যান্ড এইখানে 227/50 আছে, তো একে প্রথমে আমাদের ডেসিমাল ফ্র্যাকশনে নেওয়া লাগবে। তো ডেসিমাল ফ্র্যাকশনে নেওয়ার জন্য এর সাথে কি নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরে হচ্ছে আমাদের 2 মাল্টিপ্লাই করা লাগতেছে। তো আমরা হচ্ছে 2 মাল্টিপ্লাই করে দিই। তো 27 times 2 and 50 times 2, 52 is 100 and 27 times 2 is 4 54, which is 54%, right? তো এইটা হচ্ছে আমাদের 54%। অ্যান্ড আমরা যদি আরও বের করতে চাই 26%, এটা হবে 26/20, যা হচ্ছে আমাদের 26/20, এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে হচ্ছে 5, cause we know 5 2s are 100, তো 520 is gonna be 100, এনেকেও আমাদের 5 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে, নিচে হবে 100 অ্যান্ড উপরে থাকবে হচ্ছে 33, 5 6 30 অ্যান্ড 30 আর আমাদের ক্যারি থাকবে 3, এরপর 5 2s are 10 অ্যান্ড আমাদের ক্যারি 3, which is 13, 130। তো আমরা লিখতে পারি একে আবার 130 মাল্টিপ্লাই বাই 1/100,
তো আমাদের এটা হচ্ছে 130%। এরপরে যদি আমরা বের করতে চাই 3/10, তো 3/10 একে আমরা কিভাবে বের করতে পারি? 3/10 ফার্স্টে একে আমাদের ডেসিমাল ফ্র্যাকশনে নিতে হবে। তো ডেসিমাল ফ্র্যাকশনে নেওয়ার জন্য 10কে 10 দ্বারা মাল্টিপ্লাই করব অ্যান্ড 3কেও 10 দ্বারা মাল্টিপ্লাই করব। 10 10 is 100 অ্যান্ড উপরে হবে আমাদের 30। তো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 30%। আমরা যাই, এখানে আমাদের কোয়েশ্চেন 2তে বলছে অ্যামং দ্য ফলোয়িং ফ্লাওয়ার্স 40% roses are roses. How many parts of the flowers how many parts of the total flower are roses? তার মানে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। 40% যদি রোজ হয়, how many parts of the total flower are roses? তাহলে কতগুলো রোজ আছে আমাদের এখানে? আমরা যদি হিসেব করি, তারপরও হিসেব করলে পাওয়া যাবে এখানে 1 2 3 4 5 4 20, এখানে আছে 20 which is 40। আমাদের 40টা রোজ আছে, বাট এটা আমাদের পার্সেন্টেজ দিয়ে বের করতে হবে। এখানে রোজেস, পার্ট অফ রোজেস তাহলে 40%, এখানে হবে হচ্ছে 40%, অ্যান্ড এখানে চলে যাবে আমাদের 40/100। তাহলে কতগুলো পার্ট দেখি, কতগুলো পার্ট হয়। আমরা যদি একে সিম্পলিফাই করি তাহলে 20 দিয়ে কাটা যাবে, এই নিচে হবে 5, উপরে হবে হচ্ছে 2/5। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। And question 3তে বলছে in school 42% of the total 50 student in grade 5 are girls. How many girls are there in the grade? তাহলে আমাদের বলে দিছে কি, আবার একটু কোয়েশ্চেনটা আমরা পড়ে দেখি যে in school 42% of the total 50 student in grade 5 are girls. How many girls are there in the grade? আমাদের জিজ্ঞেস করছে হাউ মেনি গার্লস, তার মানে কতগুলো মেয়ে আছে যদি 50টা স্টুডেন্টের মধ্যে 42% মেয়ে থাকে। তাহলে এখানে আমরা যদি ম্যাথমেটিক্যাল ড্রয়িংটা দেখি তাহলে দেখা যাচ্ছে 0 থেকে এখানে 50 স্টুডেন্ট টোটাল, এর মধ্যে 42% হচ্ছে আমাদের গার্লস। এটা ইজিলি আমাদের বের করা যায় হচ্ছে 100% থেকে যদি আমরা 42% মাইনাস করে দিই তাহলে আমাদের পাওয়া যাচ্ছে হচ্ছে 58%, রাইট? আমরা বলতে পারি আমাদের ছেলেদের কতগুলো ছেলে আছে, তাহলে 58% ছেলে আছে। বাট এটা আমাদের কোয়েশ্চেন না, কোয়েশ্চেন হচ্ছে আমাদের কতগুলো মেয়ে আছে। 42% মেয়ে আছে এবং এটা কতজন আছে, এটা বের করার জন্য এখানে দেখো আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে 42% ইজ 42 × 1/100। এটা আমরা জানি যে পার্সেন্টকে কিভাবে আমরা ফ্র্যাকশনে নিতে পারি। এখন এখান থেকে এটা কতর মধ্যে, এই পার্সেন্টেজটা আছে কতর মধ্যে, 50 জন স্টুডেন্টের মধ্যে। তাহলে এত অফ 50, এই অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে। তাহলে 42 মাল্টিপ্লাইড বাই 50/100, 5 2 100, অ্যান্ড আমাদের অ্যান্সার হচ্ছে 21। তাহলে 50 জন স্টুডেন্টের মধ্যে 21 কি আমার মেয়ে আছে। বা একে যদি আমরা ইউনিটারি মেথড ব্যবহার করি তাহলে আমরা বলতে পারতাম আউট অফ 100 স্টুডেন্ট দ্য নাম্বার অফ গার্লস আর 42। যেহেতু 42%, আর আমরা জানি 42% 100-এর মধ্যে অলওয়েজ 40টা পার্ট হবে। আমরা যে 100-এর গ্রিডটা দেখছিলাম, ওই গ্রিডের মধ্যে ছিল কি যে একটা গ্রিড থাকতো, এখানে 100টা ঘর থাকতো, যত বলা হয়েছে ততগুলো ঘর আমরা ফিল আপ করে দিতাম। তো এখানে এই 42% মানে বোঝাচ্ছে যে 100-এর মধ্যে 42 জন আছে। তাহলে আউট অফ 1 স্টুডেন্ট দ্য নাম্বার অফ গার্লস উইল বি 42/100। অবভিয়াসলি কম হবে,
কম হলে আমরা জানি ডিভাইড করতে হয়। অ্যান্ড এরপরে আসে হচ্ছে আমরা যদি আউট অফ 50 স্টুডেন্ট দ্য নাম্বার অফ গার্লস উইল বি, তাহলে 50 স্টুডেন্ট হলে অবশ্যই বেশি হবে, আর আমরা জানি বেশি হলে মাল্টিপ্লিকেশন করতে হয়, তাহলে 42 মাল্টিপ্লাইড বাই 50 বাই 100। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের অ্যান্সার আসে 21 গার্লস। অ্যান্ড আমাদের পরের পেজে কোশ্চেন 3-তে বলা আছে দ্য টোটাল পপুলেশন অফ সুখিপুর ভিলেজ ইজ the total population of Sukhipur village is 1080, and 80% of them are farmers. And আমাদের বের করতে বলছে find the number of farmers and find the number of people who are not farmers। তাহলে আমরা ইজিলি কতগুলো পার্সেন্ট, আমরা আমাদের পার্সেন্ট জানা আছে যে এত 1280-র মধ্যে 80% হচ্ছে আমাদের ফার্মার। তাহলে আমরা ইজিলি বের করতে পারবো, কারণ 80%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 80/100 হবে। তাহলে কতজনের মধ্যে 1280-র মধ্যে 80/100 আমাদের বের করতে হবে। তাহলে উপরে হবে 80, এখানে 1280 আর নিচে হবে 100। তাহলে আমরা 0 0 কেটে দিই। এরপরে আমাদের মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন করতে হবে। আনসার হচ্ছে 1024। তাহলে আমাদের ফার্মার, টোটাল নাম্বার অফ ফার্মার আছে হচ্ছে 1024। তো এখন ইজিলি আমরা বের করতে পারবো দ্য নাম্বার অফ পিপল হু আর নট ফার্মার্স। তাহলে আমরা সাবস্ট্রাকশন করে দিব 1280 থেকে আমরা ফার্মারের সংখ্যা বের করে দেবো। তাহলে 1024 ফার্মার আছে। আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে 256। এ হচ্ছে আমাদের নন ফার্মার। অ্যান্ড আমরা যদি পরের কোশ্চেনগুলো দেখি, এখানে বলছে যে 12 of the 30 plants in garden are medicinal plant। তার মানে একটা গার্ডেনে 30টা প্ল্যান্ট আছে এবং 30টা প্ল্যান্টের মধ্যে 12টাই হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। অ্যান্ড বলছে হোয়াট পার্সেন্টেজ অফ মেডিকেল প্ল্যান্টস আর ইন দ্য গার্ডেন। তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে বলছে ইন দ্য গার্ডেন, যে মেডিসিনাল আর্ব যে আছে বা মেডিসিনাল প্ল্যান্ট আছে এটার পার্সেন্টেজটা বের করতে হবে। আর আমরা অলওয়েজ জানি যে পার্সেন্টেজ হচ্ছে 100-এর মধ্যে কতটুকু, এটা বের করতে হয়। তার মানে আমাদের পার্সেন্টেজ 100-এর মধ্যে বের করতে হবে, যতই দেওয়া থাকুক বের করবো আমরা 100-এর মধ্যে। তো আমাদের এখানে একটা ম্যাথমেটিক্যাল ড্রয়িং দেওয়া আছে। তো ড্রয়িংটা যদি খেয়াল করি, এখানে একটা স্কেল দেওয়া আছে 0 to 100%, 12টা প্ল্যান্ট আর বাকি হচ্ছে 30টার মধ্যে 12টা প্ল্যান্ট মেডিসিনাল আর্ব, এখানে কত পার্সেন্ট আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা বের করব হচ্ছে এইভাবে, দেখি এইভাবে বের করব। তাহলে 30টা প্ল্যান্টের মধ্যে আছে আমার 12টা মেডিসিনাল প্ল্যান্ট, একে আমরা বের করব হচ্ছে 100-এর মধ্যে। তাহলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যাবে। তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেশন ডিভিশন করি, সিম্পলিফিকেশন করি, তাহলে আমাদের আসছে হচ্ছে 40%। তাহলে আমাদের মেইন অ্যান্সার হচ্ছে 40%। দেয়ার আর 40%। এই মেডিসিনাল প্ল্যান্টের সংখ্যা হচ্ছে 40%। এটাকে আবার আমরা ইউনিটারি মেথডেও সলভ করতে পারবো, খুবই ইজি। সেটা হচ্ছে আমরা বলবো among 30 plants medical plants are 12, among 1 plants the medicinal plant are 12/30। অ্যান্ড আমরা অবশ্যই, আমি অনেকবার বলছি যে আমরা পার্সেন্টেজ মানে হচ্ছে 100-এর মধ্যে কতবার সেটা বের করব। তাহলে 100 plants medicinal plants are 12 multiplied by 100 divided by 30। সো আমরা সেম অ্যান্সারটা পাবো 40%।
অ্যান্ড এরপরে আমাদের আজকে একটা লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বলা হয়েছে যে 25 লিটার্স অফ 50 লিটার্স ইজ ড্যাশ পার্সেন্ট। তো আমাদের এখানে পার্সেন্টেজ বের করতে হবে যে 50%-এর মধ্যে 50 লিটারের মধ্যে 25 লিটার কত পার্সেন্ট। তাহলে 50 লিটারের মধ্যে 25 লিটার কত পার্সেন্ট, পার্সেন্টেজ বের করার জন্য অবশ্যই 100 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে আমরা এখানে একটু সিম্পলিফাই করতে পারি। তাহলে এখানে হচ্ছে 50%, আমাদের রেজাল্ট আসতেছে 50%। অ্যান্ড এরপরে বলা হয়েছে 20% অফ 120 কেজি ইজ ড্যাশ কেজি। তাহলে 120 কেজির মধ্যে 20% অ্যাকচুয়ালি কত কেজি, এটা আমাদের বের করতে হবে। আর অবশ্যই সবসময় মনে রাখবা কোনো কিছু কত কেজির কত এক যদি বলতো যে 500 টাকার মধ্যে 25% কত টাকা, বা 200 টাকার মধ্যে 25% কত টাকা, আমরা সবসময় মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমাদের এখানে বলছে 120 কেজির মধ্যে 20% কত টাকা, তাহলে 120 মাল্টিপ্লাইড বাই 20%। আর আমরা অবশ্যই পার্সেন্টকে ফ্র্যাকশনে নিয়ে যাব, তাহলে 20/100। এখন যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে আমাদের আসে হচ্ছে 24%। তাহলে আমাদের মেইন অ্যান্সার হচ্ছে 24%, সরি 24 কেজি। তাহলে 120 কেজি 20% হচ্ছে 24 কেজি। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3তে বলছে 16 people are 32% of ড্যাশ পিপল। তাহলে এটা আমরা কীভাবে বের করবো, এটা আমরা ইউনিটারি মেথড বা এমনি নর্মালভাবেও করতে পারি, ইউনিটারি মেথড দিয়েও করা যায় খুবই ইজিলি। যে 32% এবং 16 people আর 32% অফ ড্যাশ পিপল। তাহলে আমরা তো এইটা জানি না যে ড্যাশ কতগুলো আছে, তাহলে আমরা বলতে পারি ড্যাশ মাল্টিপ্লাইড বাই 32% ইজ ইকুয়াল টু 16 people, রাইট? বা এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স চ্যাপ্টারটা পড়ে আসছো, ওখানে হচ্ছে এইটা এই ধরনের ম্যাথ আমরা করতাম। তো এখানে আমরা বের করব অর ড্যাশ মাল্টিপ্লাইড বাই 32%কে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব, হুইচ ইজ 32/100 হবে এখানে আমাদের 16। বা অর আমরা লিখতে পারি এই ড্যাশ এখানে থাকবে, এই 100কে এই পাশে নিয়ে গেলে আমাদের এই পাশে ছিল ডিভিশনে, ওই পাশে গেলে হবে হচ্ছে ইকুয়ালের বিপরীত পাশে গেলে আমরা জানি যে উল্টা হয়ে যায়, ডিভিশনে থাকলে মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশনে থাকলে ডিভিশন হয়। তাহলে এখানে ডিভিশনে ছিল, এখানে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে 1600 হয়ে যাবে। অ্যান্ড এইখানে আমরা আবার অর এইখানে 32 ছিল মাল্টিপ্লিকেশনে, এই পাশে গেলে হয়ে যাবে ডিভিশনে, রাইট? তো আমরা ডিভিশনে নিয়ে যাই 1600 ডিভাইডেড বাই 32, 50। তো আমাদের এই ড্যাশে বসবে হচ্ছে 50। তাহলে 50 জন মানুষের 32% হচ্ছে 16 পিপল। হ্যাঁ, আমাদের ক্লাস কনক্লুড করলো। আমরা হচ্ছে পেজ নাম্বার 91 থেকে 94 পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে বাকি পেজগুলো কমপ্লিট করা হবে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে ফার্স্ট এই টিচিং করছি অনলাইনে, মানে অনলাইনে কোনো ভিডিও মেক করতেছি। সো আমার অবশ্যই ভুল হবে, বা অবশ্যই ভুল হবে। তো কাইন্ডলি এটা আপনারা একটু সুনজরে দেখবেন অ্যান্ড আমাকে হেল্প করবেন ফিডব্যাক দিয়ে যে এইখানে ইমপ্রুভ করা দরকার, আমার এইখানে ইমপ্রুভ করা দরকার। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।